ঠিক এই মুহূর্তে দর্শক বন্ধু আপনার মস্তিষ্ক চুপচাপ কাজ করছে, আপনি নিজেই সেটা বুঝতে পারছেন না, কিন্তু সে ঠিক কাজটা কিন্তু করেই দিচ্ছে। আপনি কি ভাববেন, আপনি কি মাথায় রাখবেন, আর আপনি কি ভুলবেন, আপনি কি জানেন? আপনি সারাদিনে যা পড়াশোনা করেন তার বেশিরভাগটাই 24 ঘন্টার মধ্যে আপনার ব্রেন থেকে হারিয়ে যায়। কিন্তু কিছু এমন মানুষ আছে যে যারা সব কিছুই মনে রাখতে পারে। কিন্তু কেন এরকমটা হয়? আজ আমি আপনাদেরকে জানাবো যে আপনার মস্তিষ্কের সেই গোপন শক্তি যা আপনি এখনো ব্যবহারই করেননি, আপনি জানেনই না সেটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই আলোচনাটা না শুনলে আপনি জীবনের একটা বড় কোশ্চেন মার্ক হয়ে থাকবেন দর্শক বন্ধু। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, আপনাদের কাছে, আপনাদের হৃদয়ে, আপনাদেরই চ্যানেলে স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজি কম্বিনেশনে যে চ্যানেল আমি আপনাদের জন্য ক্রিয়েট করেছি সেটার নাম হলো আলোর দিশারি। আর এই আলোর দিশারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনতে গেলে বা বুঝতে গেলে বা জানতে গেলে আপনাকেও আমার সফর সঙ্গী হতে হবে। আর আমার এই চ্যানেলের সফর সঙ্গী হতে গেলে লাগে না কোনো টাকা, লাগে না কোনো পয়সা, শুধু একটাই কাজ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলে আসছি মূল আলোচনাতে। আপনি ভাবছেন বা আপনারা ভাবছেন যে আপনার স্মৃতি একটা ভিডিও রেকর্ডারের মতো, কিন্তু না বন্ধু, এটা নয়। সত্যিটা হলো আরো ভয়ঙ্কর সাবজেক্ট। আপনার স্মৃতি আসলে একটা গল্প। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার স্মৃতি আসলে একটা গল্প। প্রতিবার আপনি কোনো ঘটনা মনে করেন আর আপনার ব্রেন সেটাকে নূতন করে বানায়। কীরকম? আপনি ধরুন কোনো ঘটনা মনে করলেন আর ব্রেন তখনই ব্রেনের কাজটা করে দেবে, সে সম্পূর্ণভাবে সেই ঘটনাটাকে নূতন করে বানিয়ে আপনার মাথার মধ্যে রিপ্রেজেন্ট করে দেবে। মানে আপনি যেটা মনে রাখছেন সেটা 100% সত্যি নাও হতে পারে। কেন? কারণ একই ঘটনা দুজন মানুষ দুইভাবে মনে রাখতে পারে বা মনে রাখে। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হলো আপনার ব্রেন সত্য খোঁজে না, আপনার ব্রেন খোঁজে অর্থ। অনেকে বলে না, অনেক বাবা মাও বলে যে আমার সন্তানটা মনে রাখতে পারে না বা ভুলে যায়। কখনো কি ভেবে দেখেছেন যে কেন এরকমটা হয়? কিছু সন্তান যেটা পড়ে সেটা মনে রাখে, আর কিছু সন্তান মনে রাখতে পারে না। আজকের আমি এর পিছনের গোপন রহস্যটা আপনাদের সুবিধার্থে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব, যেটা আপনার ব্রেনের খেলা। দেখুন, খুব মজাদার একটা সাবজেক্ট, মজাদার একটা বিষয়। কীরকম? আপনি পড়ছেন, ভিডিও দেখছেন, আপনার উদ্দেশ্য হলো আপনি কিছু শিখতে চান। এটা কিন্তু আপনার দোষ নয়, কারণ অজানাকে জানতে সবাই চায়, এটা আপনার ব্রেনের নেচার। কিন্তু দর্শক বন্ধু, আপনার ব্রেন শুধু সেই জিনিসটাকে ধরে রাখে, শুধুমাত্র সেই জিনিসটাকেই ধরে রাখে যেটা ভেরি ইম্পর্টেন্ট। ইমোশন ইকুয়ালস টু মেমোরি বুস্টার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি কোনো কিছু আপনাকে ভয় দেয় বা যদি কোনো কিছু আপনাকে আনন্দ দেয়, দেখবেন আপনার ব্রেন কিন্তু সেটাকেই ধরে রাখে। আপনার সন্তান যারা ব্রেনে ধরে রাখতে পারছে না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই প্রযোজ্য। অর্থাৎ তাদের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সাবজেক্ট তাকে আনন্দ দিচ্ছে, যে সাবজেক্ট তাকে ভয় দেখাচ্ছে, এইরকম সাবজেক্টের প্রতি তার মনোনিবেশ করাতে হবে। তবেই কিন্তু সে ব্রেনে রাখতে পারবে বা ধরে রাখতে পারবে। যদি কোনো কিছু বোরিং ইনফরমেশন হয়, সেই বোরিং ইনফরমেশনটাকে টোটালি ডিলিট করতে হবে। এর পিছনে রয়েছে একটা গুপ্ত টেকনিক। কিরকম? হাজার হাজার বছর আগে প্রাচীন যুগে, অর্থাৎ প্রাচীন যুগের ঋষি মনীষীরা এই টেকনিকটাকে ফলো করত। টেকনিকটা কিরকম? যেটাকে ব্যবহার করে মানুষ শত শত তথ্য নিজের মুখস্থ করে রাখতে পারত, সেই টেকনিকটাকে বলা হচ্ছে মেমোরি প্যালেস। কিরকম সেটা? আপনার কল্পনায় একটা জায়গা তৈরি করুন, কল্পনায় একটা জায়গা তৈরি করুন। ধরুন, যদি আমি এক্সাম্পল দিই, ধরুন আপনার নিজের বাড়ি। এখন প্রতিটি তথ্য সেই বাড়িতে আলাদা আলাদা জায়গাতে রাখুন। প্রতিটা তথ্য আপনার ওই বাড়িতে আলাদা আলাদা জায়গাতে রাখুন। কেন রাখবেন? কারণ ব্রেন ছবি মনে রাখে,
বাট কোনো শব্দ কিন্তু মনে রাখে না। যদি আপনি তথ্যকে ছবি বানান, আপনি কখনোই আপনার সাবজেক্ট আপনার ব্রেন থেকে সরবে না দর্শক বন্ধু। ফোকাস, এই ফোকাস হচ্ছে সব থেকে বড় শক্তি প্রতিটা সন্তানের, প্রতিটা মানুষের, প্রতিটা জীবনের। ফোকাস হলো বড় একটা শক্তি বা এনার্জি। কিন্তু আজকের পৃথিবীতে আপনার ফোকাসকে সম্পূর্ণভাবে বা আপনার সন্তানের ফোকাসকে সম্পূর্ণভাবে কে ধ্বংস করছে? প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি স্ক্রল আপনার ব্রেনে ডোপামাইনে রিলিজ করে দিচ্ছে। এই যে শর্ট প্লেজার, এটা কিন্তু লং ড্যামেজের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি ধীরে ধীরে ডিপ ফোকাস কিন্তু হারিয়ে ফেলছেন। ফর এক্সাম্পল, আমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন, কারণ অ্যান্ড্রয়েড ফোনে আমরা শর্ট ফোকাসকে লক্ষ্য করি, যার জন্য আমাদের প্রতিটা মানুষের মধ্যে থেকে সেই ডিপ ফোকাস হারিয়ে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা প্রতিদিন 1 ঘন্টা করে মেডিটেশন করুন, আপনি কিন্তু করতে পারবেন না দর্শক বন্ধু। 180% মানুষ করতে পারবে না। তার মূল কারণ হলো অ্যান্ড্রয়েড ফোন। কারণ আমরা নোটিফিকেশন এবং স্ক্রলে বিশ্বাসী হয়ে গেছি। কিন্তু আবার সিমিলারলি দেখবেন, যারা সফল মানুষ, যারা সফল হতে চায় বা যারা সফল হয়েছে, তারা প্রত্যেকে ডিস্ট্রাকশনকে কন্ট্রোল করেছে। 25 মিনিট বা 50 মিনিট কোনো ডিস্ট্রাকশন ছাড়া তারা কিন্তু কাজ করে। আর এটাই হলো ডিপ ওয়ার্কিং। এই ডিপ ওয়ার্কিংটাকে আপনাদের প্র্যাকটিস করতে হবে দর্শক বন্ধু, তবেই কিন্তু আপনি সফলতার শীর্ষে পৌঁছে যাবেন। আর জীবনের সবচেয়ে পাওয়ারফুল সত্য যেটা হলো, আপনার ব্রেন চেঞ্জ হতে পারে। আপনি যেটা রিপিট করেন, আপনার ব্রেন সেটাকেই কিন্তু স্ট্রং করে। যদি আপনি ফোকাস প্র্যাকটিস করেন, আপনার ব্রেন কিন্তু ফোকাস এক্সপার্ট হয়ে যাবে। আর যদি আপনি ডিস্ট্রাকশন চুজ করেন, তাহলে আপনার ব্রেন কিন্তু উইক হয়ে যাবে। এটাই হলো মূলত কারণ। এখন আমি আপনাদের সামনে যেটা বলতে চাই দর্শক বন্ধু, সবচেয়ে ভয়ঙ্কর সত্যটাকে শুনতে হবে আপনাদেরকে। সব থেকে ভয়ঙ্কর সত্য সেটা কিরকম? আপনাদের ব্রেন হাইজ্যাক হয়ে যাচ্ছে। কিভাবে? এই নানান ধরনের অ্যাপস, নানান ধরনের সোশ্যাল মিডিয়া গুপ্তভাবে আপনার অ্যাটেনশনকে চুরি করে ফেলছে। আপনি ভাবছেন যে আপনি কন্ট্রোল করছেন, কিন্তু না দর্শক বন্ধু, এটা আমাদের ভ্রান্ত ধারণা। আপনি কন্ট্রোলেটেড হয়ে যাচ্ছেন, অর্থাৎ অন্য জন আপনাকে কন্ট্রোল করছে। আপনি সাবজেক্টটাকে কন্ট্রোল করতে পারছেন না। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা হলো আমাদের ডিজাইন। এখন আপনাদের সামনে দুটো পথ, একটা হলো সহজ পথ আর একটা হলো খুবই কঠিন পথ। একটা আপনাকে এভারেজ বানাতে শেখাবে, আর একটা আপনাকে পাওয়ারফুল বানাতে শেখাবে। আপনার ব্রেন কিন্তু লিমিটলেস, কিন্তু আপনি তাকে আনলক করবেন। আজকের এই ভিডিও শোনার পরে আজ থেকে আপনারা নিজেই নিজেদের মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। মাইন্ড কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নাকি আপনি আপনার ওই অ্যান্ড্রয়েড ফোনে শুধুমাত্র স্ক্রল করবেন? কমেন্ট করুন, কমেন্টে আপনারা লিখুন, আই কন্ট্রোল মাই মাইন্ড। নমস্কার দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। যদি এরকম গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা আরো পেতে চান, তাহলে আমার সফর সঙ্গী হন। আর আমার সফর সঙ্গী হতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আর আপনি যেমন উপকৃত হবেন, সাথে সাথে এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে প্রচুরভাবে শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুরাও এই জায়গা থেকে বেরোতে পারে। দর্শক বন্ধু নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।